নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরবর্তী আমাদের ক্লাস নাম্বার 11 নিয়ে। এর আগে অলরেডি আমরা 10টা ক্লাস নিয়ে আলোচনা করেছি, তোমরা দেখে নেবে, সেগুলো প্লেলিস্ট করা রয়েছে চ্যানেলে। এবং যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। টেলিগ্রামে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো আমরা দেখে নেব, আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে। অবশ্যই তোমরা কিন্তু আগের ক্লাসগুলো দেখে নেবে, তারপর তোমরা এই ক্লাসটা দেখতে থাকবে। তো যাই হোক, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, অদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন নিচের কোন রাজা? অপশান 4টে দেওয়া রয়েছে, এখানে অপশানগুলো ভালো করে একটু দেখে নাও। ধর্মপাল, গোপাল, দেবপাল নাকি প্রথম কুমারগুপ্ত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অদন্তপুরী যে বিশ্ববিদ্যালয় যেটা স্থাপন করেছিলেন অবশ্যই গোপাল। অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী আমরা দেখে নেব, এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত এবং পাল রাজা ধর্মপাল, যিনি বিক্রমশিলা এবং সম্বরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এগুলোও কিন্তু পরীক্ষায় আমাদের চলে আসে। পরবর্তী প্রশ্ন আছে, আজকে তোমাদের প্রশ্ন সংখ্যা একটু বেশি নেওয়া হয়েছে যেহেতু তোমাদের গতকাল কোনো ক্লাস নেওয়া হয়নি। তো পরবর্তী প্রশ্ন, দেনা পাওনা যে ছোট্ট গল্পটি রয়েছে এটি কার লেখা? তো দেনা পাওনা নামক যে ছোট গল্পটি রয়েছে এটি অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরের প্রশ্ন আছে, 2025 সালে মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? টোটাল 2025 সালে মোট 139 জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে এবং এর মধ্যে পদ্মবিভূষণ যেটা সেকেন্ড হাইয়েস্ট এবং প্রথম হাইয়েস্ট কিন্তু আমাদের যেটা ভারতরত্ন, প্রথম নাগরিক সম্মান যেটা সবচেয়ে বড়। তো দ্বিতীয় আসছে আমাদের পদ্মবিভূষণ, যেটা সংখ্যা রয়েছে কত? 7 জনকে দেওয়া হয়েছে পদ্মবিভূষণ। পদ্মভূষণ যেটা দেওয়া হয়েছে টোটাল 19 জনকে এবং পদ্মশ্রী দেওয়া হয়েছে 113 জনকে। টোটাল মিলিয়ে 139 জনকে এই পদ্ম অ্যাওয়ার্ড কিন্তু প্রদান করা হয়েছে। এটা সাল 2025-এ। পরের প্রশ্ন আছে, মানুষের চোখে কোনো বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? তো আমাদের যে চোখ দিয়ে আমরা যে কোনো বস্তুকে দেখছি তার একটা প্রতিবিম্ব অর্থাৎ উল্টো প্রতিবিম্ব কিন্তু তৈরি হয় আমাদের চোখে। তো সেটা মোটামুটি কোন জায়গায় হয়? সেটা আমাদের চোখে অবস্থানকারী যে রেটিনা বা অক্ষিপট রয়েছে সেখানে কিন্তু কোনো বস্তুর প্রতিবিম্ব সেটা কিন্তু তৈরি হয়। পরবর্তী প্রশ্ন আছে, সম্প্রতি অপারেশন সিন্ধু এটি একটি সামরিক অভিযান চালানো হয়েছিল, এটা কোন দেশের বিরুদ্ধে করা হয়েছে? তো অবশ্যই এটা কিন্তু সাম্প্রতিককালে হয়েছিল 2024-25-এর সময়ে। তো অপারেশন সিন্ধু যেটা কিন্তু হয়েছিল আমাদের পাকিস্তানের বিরুদ্ধে। আর অপারেশন সিন্দুর সম্পর্কে তো তোমরা সকলেই জানো, অপারেশন সিন্দুর যেটা কিন্তু একদম সম্প্রতি আমাদের আগের বছরই হয়েছে। পরের প্রশ্ন আছে, একটি অ্যামমিটার বর্তনীর সাথে কিভাবে সংযুক্ত থাকে? একটি অ্যামমিটার বর্তনীর সাথে অর্থাৎ তড়িৎ বর্তনীর সাথে কিভাবে সংযুক্ত বা কানেক্টেড থাকে? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে শ্রেণী সমবায় কিন্তু এগুলো যুক্ত থাকে। নেক্সট প্রশ্ন আছে, কত সালে প্রথম ভারতে বন মহোৎসব চালু হয়েছে? ভারতে বন মহোৎসব চালু হয়েছে কত খ্রিস্টাব্দে? অবশ্যই কোনটা রাইট অ্যান্সার হবে? 1945, 1948, 1952 নাকি 1950? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 1950 সালে ভারতে প্রথম বন মহোৎসব চালু হয়েছে। নেক্সট প্রশ্ন আছে, নীল লোহিত কার ছদ্মনাম? তো আমাদের যে ছদ্মনামগুলো আমাদের দেখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন থাকে, আর এগুলো কিন্তু আমরা আমাদের স্ট্যাটিক জিকের ইবুক বা পিডিএফে কিন্তু দিয়ে রেখেছি। তো নীল লোহিত ছদ্মনাম যেটা কিন্তু অবশ্যই সুনীল গঙ্গোপাধ্যায়ের। অপশান নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, বিশ্ব জল দিবস এটা কবে পালন করা হয়? তো বিশ্ব জল দিবস যেটা 22 এপ্রিল নাকি 22 মার্চ না 22 জুন নাকি 22 ফেব্রুয়ারি? তো রাইট অ্যান্সার হবে অবশ্যই 22 মার্চে আমরা বিশ্ব জল দিবস পালন করি। পরবর্তী প্রশ্ন আছে, পলাশির যুদ্ধ এটি কাদের মধ্যে হয়েছিল? তো পলাশির যুদ্ধ এটা কাদের মধ্যে হয়েছিল? সালটা কত সালে হয়েছিল একদম তারিখ সহ আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এটা পরীক্ষায় চলে আসে। তো 1757 সালের 23 জুন এখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজউদ্দৌলার মধ্যে পলাশির যুদ্ধ কিন্তু হয়েছিল, যেটা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়, নদিয়ারই পলাশি নামক এক স্থানে। তো এখানে আমাদের অপশান অনুযায়ী রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে 1757 23 জুনে এই পলাশির যুদ্ধ হচ্ছে পলাশি প্রান্তরে।
পরের প্রশ্ন আছে, ভারতের প্রথম ডায়াবেটিস যে বিশ্ব ব্যাংক বায়োব্যাংক রয়েছে, তো এটি প্রতিষ্ঠিত হলো নিচের কোন শহরে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, যে ডায়াবেটিসের বায়োব্যাংক যেটা প্রতিষ্ঠিত হয়েছে মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু না চেন্নাই? তো রাইট অ্যান্সার হয়ে যাবে বায়োব্যাংক, যেটা চেন্নাইতে কিন্তু স্থাপিত হয়েছে, যেটা ভারতের প্রথম ডায়াবেটিস বায়োব্যাংক। পরের প্রশ্ন, কোন বৌদ্ধ স্থাপত্যকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মর্যাদার জন্য প্রস্তাব করেছে? তো এমন একটা বৌদ্ধ স্থাপত্য রয়েছে যাকে কিন্তু ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মর্যাদার জন্য প্রস্তাব করেছে। তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, বৌদ্ধ যে স্থান রয়েছে সারনাথ, যেখানে গৌতম বুদ্ধ তার প্রথম কিন্তু তিনি বক্তৃতা বা তার প্রথম যে লেকচার তিনি কিন্তু দিয়েছিলেন। তো অবশ্যই এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা ইউনেস্কো কিন্তু ঐতিহ্য মর্যাদার জন্য প্রস্তাব করেছে। পরের প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত এটি কোথায় অবস্থিত? তো ভিক্টোরিয়া জলপ্রপাত যেটা অবস্থান করছে আফ্রিকা মহাদেশে। পরবর্তী প্রশ্ন আছে, আচ্ছা তোমাদের একটু বলে দিই, এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন রয়েছে না, সেগুলো সব কিন্তু তোমরা এক্সামের জন্য দেখে যাবে। আর আমি কয়েকটা তোমাদের জলপ্রপাতের নামও বলে দিচ্ছি, যেমন কুঞ্চিকল জলপ্রপাত, যেটা কিন্তু আমাদের বরাহী নদীর উপর আমরা দেখতে পাই, যেটা কর্ণাটক রাজ্যে অবস্থান করছে। এছাড়া যদি বলি চিত্রকূট জলপ্রপাত, যেটা ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থান করছে। এরকম রয়েছে ঝাড়খণ্ডের হুরু জলপ্রপাত, যেটা ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর ওপর রয়েছে। এবং মধ্যপ্রদেশেও অনেকগুলো আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন ধোঁয়াধার রয়েছে, কপিলধারা রয়েছে, সহস্রধারা রয়েছে, যেগুলো মধ্যপ্রদেশেরই নর্মদা নদীর ওপর রয়েছে। আর নর্মদা তাপ্তি দুটোই কিন্তু পশ্চিম বাহিনী নদী, যেগুলো গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। ঠিক আছে, চল পরবর্তী যে প্রশ্ন আছে, নিম্নোক্ত কোন সাগরটি দেখতে এস আকৃতির? অর্থাৎ এস আকৃতির একটি আমাদের সাগর বা মহাসাগর রয়েছে, যার নাম কোনটা? প্রশান্ত, আটলান্টিক, ভারত না সুমেরু? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এস আকৃতি বিশিষ্ট যে মহাসাগর রয়েছে, যেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের আকৃতি রয়েছে ইংরেজি এস অক্ষরের মতো। ঠিক সেই রকম প্রশান্ত মহাসাগরের আকৃতি রয়েছে আমাদের ত্রিভুজ আকৃতি। এরকমভাবে আমরা যদি দেখি যে ভারত মহাসাগরেরও কিন্তু একটি আকৃতি রয়েছে, যেটা প্রায় অর্ধবৃত্তাকার বা তোমরা বলতে পারো ইংরেজি অনেকটা এম আকৃতি বিশিষ্ট। চলো পরবর্তী প্রশ্ন দেখি। নেক্সট আছে, টমাটোর রঙের জন্য দায়ী কোন পদার্থটি? অর্থাৎ টমাটোর মধ্যে এমন একটা পদার্থ রয়েছে যার কারণে টমাটোকে আমরা প্রায় কমলা বা লাল রঙের প্রায় কিন্তু আমরা দেখতে পাই। তো এটা কোন রাসায়নিক বা কোন জিনিসের কোন পদার্থের কারণে হয়? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লাইকোপিন। লাইকোপিন নামক এক ধরনের পদার্থ বা রঞ্জক থাকার কারণে টমাটোর রং কিন্তু আমরা কমলা বা লাল রঙের দেখতে পাই। এবং টমাটোর মধ্যে আমাদের দেখতে হবে যে এর মধ্যে কোন অ্যাসিড বর্তমান। তো টমেটো অবশ্যই এটি একটি ভিটামিন সি সমৃদ্ধ খাবার রয়েছে, তাছাড়া ভিটামিন এ তো অবশ্যই রয়েছে। এবং টমেটোর মধ্যে কিন্তু আমরা বিশেষ করে তোমাদের যে লেবুতে যেটা থাকে সাইট্রিক অ্যাসিড, এবং তার সাথে তোমাদের অনেকটা ম্যালিক অ্যাসিডও কিন্তু আমরা দেখতে পাই এই টমেটোর মধ্যে। পরবর্তী প্রশ্ন আছে, এছাড়া তোমরা যারা যারা আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের সকলের জন্য কিন্তু এই দুটো PDF তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এবং একটি কিন্তু তোমাদের রেডিও হচ্ছে, যেটা তোমাদের খুব সম্ভবত খুব শীঘ্রই জানানো হবে। সেটা বর্তমানে যেটা রয়েছে স্ট্যাটিক জিকে, কমপ্লিট স্ট্যাটিক জিকে, এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমাদের আসবে। তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো যাদের প্রয়োজন রয়েছে, ডিসক্রিপশন বক্সে এই নাম্বারের লিঙ্কও দেওয়া থাকবে। এখানে কিন্তু তোমরা সমস্ত এক্সামের জন্য স্ট্যাটিক জিকেটা নিতে পারো, শুধু WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য নয়। আপকামিং এসএসসি, আমাদের রেলওয়ে, এসএসসি জিডি কনস্টেবল, MTS-এর পরীক্ষা রয়েছে। এছাড়া রেলওয়ে অন্যান্য পরপর ব্যাক টু ব্যাক এক্সাম রয়েছে, সেই সমস্ত এক্সামের জন্য স্ট্যাটিক জিকে যা যা তোমাদের রয়েছে সিলেবাসে, সব কিছু আমরা এখানে দিয়ে দিয়েছি। সমস্ত টপিক কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। টোটাল 120টার উপর এখানে টপিকের সংখ্যা রয়েছে, এবং এখানে পেজ সংখ্যা রয়েছে 126টি। এই টোটাল PDFটা কিন্তু তোমরা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। টোটাল PDFের যে প্রাইস রয়েছে সেটা 170 টাকা মতো রয়েছে। তো এর মধ্যেই কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। টোটালি কমপ্লিট কিন্তু রয়েছে স্ট্যাটিক জিকে, মানে যে কোনো এক্সামের জন্য তোমরা যদি প্রস্তুতি নাও না কেন, সব কিছু এখানে কভার রয়েছে। এবং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ইতিহাস থেকে আমাদের 2 থেকে 3 নাম্বার কিন্তু অবশ্যই আসবে। আর তার জন্য তোমরা যদি এই PDFটা পড়ে নাও, তাহলে তোমাদের এক্সট্রা কিচ্ছু পড়ার দরকার নেই। 80টা পেজের মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি, এবং এর মধ্যে থেকে পরীক্ষায় আসবে প্রশ্ন। ঠিক আছে, 3টে প্রশ্ন আসলে 3টেই এখান থেকে আসবে।
তো এখানে কিন্তু তোমাদের সেইভাবেই রেডি করা হয়েছে, এটা খুব সুন্দর হবে এবং একদম শর্টে কিন্তু আমরা এটা করার চেষ্টা করেছি কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রিকে, যেখানে প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতের ইতিহাস কমপ্লিট দেওয়া রয়েছে। তো যাদের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই এটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবে তোমরা। এটা কিন্তু শেষের দিকে ওয়ান শট টাইপের কিছু প্রশ্নোত্তরও দিয়েছি, যেগুলো পড়ে গেলে প্রশ্ন এখান থেকে ডাইরেক্ট তোমরা কমনও পেয়ে যাবে। এছাড়া কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যাদের প্রয়োজন রয়েছে, এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে, যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে। তোমরা এখানে কিছু ডেমো পিডিএফ দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু প্রতি মাসে তোমরা 450 কাছাকাছি প্রশ্ন উত্তর পেয়ে যাবে, যেগুলো তোমাদের প্রিলিমস এবং মেন্স এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে। সেটা এসএসসি, রেল বা আমাদের রাজ্যের যে কোনো এক্সাম হোক না কেন, তোমরা কিন্তু অনায়াসে সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। যাই পরীক্ষায় আসুক না কেন, ম্যাক্সিমামটাই তোমরা কিন্তু পেয়ে যাবে এখান থেকে কমন, এবং এখানে কিন্তু যে কোনো মাসের পিডিএফের জন্য তোমাদের 20 টাকা পেমেন্ট করতে হবে। প্রতিটা মাসে কিন্তু 450 কাছাকাছি প্রশ্ন উত্তর রয়েছে। অবশ্যই সমস্ত পিডিএফ কিন্তু আমাদের প্রিন্টেবল ফরম্যাটে আছে। সামনে এক্সাম রয়েছে এনটিপিসি এক্সাম, রেলওয়ের জন্য গুরুত্বপূর্ণ, এবং এখানে আমরা প্রিভিয়াস ইয়ারের যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের 47টা শিফটে এখানে সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু সলিউশন প্রোভাইড করার চেষ্টা করেছি। এখানে কিন্তু সমস্ত সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ টোটাল 18টা টপিকের এখানে খুব সুন্দরভাবে বাংলা ভাষায় দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমরা এগুলো প্রিন্টও করতে পারবে, কোনো সমস্যা সেক্ষেত্রে তোমাদের হবে না। এখানে টোটাল গ্র্যাজুয়েট লেভেলে এনটিপিসির 82টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, 47টা শিফটের সাবজেক্ট ওয়াইজ তোমাদের সলিউশন দেওয়া হয়েছে। এইভাবেই কিন্তু তোমরা 2020-21টাও নিতে পারো, যেখানে শিফট ওয়াইজ সলিউশন তোমরা পাবে। টোটাল 5000 প্রশ্ন কিন্তু সেই 2020-21-এর 133টি শিফটের সলিউশন দেওয়া রয়েছে। সমস্ত পিডিএফ বাংলা ভাষায় দেওয়া রয়েছে এবং 99 এদের প্রাইস আছে। সুতরাং যে কোনো পিডিএফের জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এই সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। এছাড়া অন্যান্য তোমরা এসএসসি জিডি 2024-25-এ প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনও নিতে পারো, যেগুলো 50 টাকার মধ্যে পেয়ে যাবে। এবং বায়োলজি রয়েছে কমপ্লিট, এবং আরপিএফ এসআই রয়েছে, এনটিপিসি 2020-21 এবং 2025-এরটা রয়েছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছে, তার সাথে স্ট্র্যাটেজিক এবং হিস্ট্রি। যার যেটা প্রয়োজন মতো তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলো পরবর্তী আমরা প্রশ্ন চলে আসি। রিলায়েন্স এর বর্তমান সিইও কে রয়েছেন? তো রিলায়েন্সের বর্তমান সিইও রয়েছেন কে? আমরা সকলেই জানি মুকেশ আম্বানি। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কে রয়েছেন? বর্তমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ সচিব পদে কিন্তু রয়েছেন কে? অবশ্যই বিদেশ মিনিস্ট্রি পদে রয়েছেন এস জয়শঙ্কর। অপশান নাম্বার সি, এস জয়শঙ্কর রয়েছেন ফরেন মিনিস্টার। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি পর্যটকদের জন্য 50 টাকা প্রবেশ ফি চালু করলো কোন রাজ্য সরকার? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে, সিকিম রাজ্য সরকার কিন্তু চালু করেছে 50 টাকা এন্ট্রি ফি হিসেবে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি প্রয়াত পদ্মকর শিবলকর কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো এখানে আমাদের সম্প্রতি তিনি কিন্তু প্রয়াত হয়েছেন পদ্মকর শিবলকর, তো তিনি কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, সম্প্রতি চাঁদে জলের অনুসন্ধানে লুনার ট্রেল যে ব্লেজার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, এটি কোন সংস্থার দ্বারা নির্মাণ করা হয়েছে, বা এটি কিন্তু কোন সংস্থার দ্বারা প্রেরণ করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে নাসা। অপশান নাম্বার বি, নাসা কিন্তু এটি প্রেরণ করেছে। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক রয়েছেন কে? তো হাইড্রোজেন গ্যাস যেটা কিন্তু আবিষ্কার করেছেন কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ক্যাভেন্ডিশ কিন্তু হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেছেন। এই ধরনের কিন্তু অক্সিজেন গ্যাসটা কে আবিষ্কার করেছেন? জোসেফ প্রিস্টলি। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড কে আবিষ্কার করেছেন? জোসেফ ব্ল্যাক। এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। পরবর্তী রয়েছে, আম্বেদকর সংবিধানের কততম ধারাকে হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে 32 নম্বর আর্টিকেলকে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কারণ এখানে কিন্তু সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কিন্তু আমাদের দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, ভারতের করমণ্ডল উপকূলে কতবার বৃষ্টিপাত হয় বছরে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই বছরে কিন্তু 2বার আমাদের বৃষ্টিপাত হয়ে থাকে ভারতের করমণ্ডল উপকূলে। পরবর্তী প্রশ্ন, কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে লাইসোজোমকে বলা হয়ে থাকে কোষের আত্মঘাতী থলি, আর এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। পরের প্রশ্ন, কোন রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে গণেশ উৎসবকে রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করেছে? তো গণেশ উৎসবকে রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করেছে সম্প্রতি মহারাষ্ট্র রাজ্য সরকার।
এখানে বিভিন্ন রাজ্যের কিন্তু তোমাদের উৎসবগুলো দেখে রাখবে, যেমন বিহু রয়েছে আসামে, রথযাত্রা বা নোয়াখাই আমাদের উড়িষ্যায় দেখতে পাই, ওনাম আমরা কেরালায় দেখতে পাই, পোঙ্গল বা জাল্লিকাট্টু আমরা তামিলনাড়ুতে দেখতে পাই। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো প্রতিটা কিন্তু তোমরা দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোন আইনটি মন্টেগো চেমসফোর্ড রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? তো অবশ্যই রাইট অ্যান্সার হবে 1919-এর যে ভারত শাসন আইন, যেটা কিন্তু মন্টেগো চেমসফোর্ডের ওপর রিপোর্টের ওপর ভিত্তি করে এটা তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন, লবণাক্ত জলে বেড়ে ওঠা উদ্ভিদকে কী বলা হয়ে থাকে? অবশ্যই হ্যালোফাইট বা ম্যানগ্রোভ উদ্ভিদ বলা হয়ে থাকে, যেগুলো লবণাম্ব উদ্ভিদ নামেও পরিচিত। ঠিক আছে, যেমন সুন্দরী, গরান, গেওয়া, এই সমস্ত যেগুলো। আচ্ছা, এই সমস্ত গাছের আবার বৈশিষ্ট্য রয়েছে, যেমন শ্বাসমূল দেখা যায়, ঠ্যাসমূল দেখা যায়, আবার তোমাদের জরায়ু অঙ্কুরোদ্গম হয়, এগুলো দেখতে হবে। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণীকে কী বলা হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে হৃৎপিণ্ডের যে আবরণী রয়েছে যাকে বলা হয় পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণী। আবার প্লুরা যেটা আছে না, প্লুরা হচ্ছে ফুসফুসের। আর মেনিনজিস যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের মস্তিষ্কের যে আবরণী রয়েছে সেটা কিন্তু মেনিনজিস। পেরিকার্ডিয়াম এটা হৃৎপিণ্ডের আবরণী, রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন আছে, ইংরেজরা বাংলার কোন জায়গায় প্রথম ঘাঁটি করেছিল? অবশ্যই কিন্তু ইংরেজরা প্রথম ঘাঁটি করেছিল হুগলি। পরের প্রশ্ন আছে, আইবিএম এর ফুল ফর্ম কী রয়েছে? তো আইবিএম এর ফুল ফর্ম কী রয়েছে? অবশ্যই ইন্টারন্যাশনাল যে বিজনেস মেশিন। অপশান নাম্বার সি আমাদের, সি না, এ নাম্বার যেটা আমাদের রয়েছে, অপশান নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা এগুলো দেখে রাখবে আর কয়েকটা, যেমন LAN, যেগুলো কিন্তু রয়েছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা কিন্তু কম্পিউটারের ব্রেন বলা হয়ে থাকে CPUকে। এছাড়া WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর ফুল ফর্ম। নেক্সট আছে, মানবদেহের কোষে কতগুলি ক্রোমোজোম থাকে? অবশ্যই রাইট অ্যান্সার হবে টোটাল 46টি বা 23 জোড়া কিন্তু ক্রোমোজোমের সংখ্যা রয়েছে মানবদেহে। নেক্সট আছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আছে, নিচের কোনটি গ্রিন গোল্ড নামে পরিচিত? অবশ্যই বাঁশ, এটা কিন্তু গ্রিন গোল্ড নামে পরিচিত, বাম্বু। নেক্সট প্রশ্ন আছে, কোন শহরে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে? কোন শহরকে? অবশ্যই যে বেঙ্গালুরু শহর রয়েছে, যেটা কিন্তু ইলেকট্রনিক্স হাব বা আইটি শহর বা সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, হ্যাঁ, এগুলো কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদের নাম কি? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কাস্পিয়ান সাগর, যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদ। নেক্সট প্রশ্ন, ইন্দিরা গান্ধী কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? অবশ্যই ইন্দিরা গান্ধী কাপ, যেটা কিন্তু হকির সাথে যুক্ত। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন আছে, নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত দেখা যায়? তো নিরক্ষীয় অঞ্চলে অবশ্যই এখানে পরিচলন বৃষ্টিপাত কিন্তু দেখা যায়। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। পরবর্তী রয়েছে সিটি স্ক্যান, এর ফুল ফর্ম কী? তো সিটি স্ক্যান এর ফুল ফর্ম হয়ে যাবে আমাদের কম্পিউটেড যেটা টেমোগ্রাফি স্ক্যান। অপশান নাম্বার বি। পরবর্তী রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? অবশ্যই কিন্তু এটি কিন্তু আমরা রাশিয়া সংবিধান থেকে নিয়েছিলাম, যেটা 1951 সালে প্রথম কিন্তু চালু হয়েছিল, তাই তো? প্রতি 5 বছর পর পর যেটা কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে চলছে, মানে 5 বছরের জন্য আর কি। তো এটা মস্তিষ্ক প্রসূত, অর্থাৎ কার মস্তিষ্ক থেকে এই ধরনের ধারণাটা চলে এসেছিলো? অবশ্যই জওহরলাল নেহরু, তিনি কিন্তু ধারণা দিয়েছিলেন এবং তিনিই কিন্তু প্রথম চেয়ারম্যানও ছিলেন এই পরিকল্পনা কমিশনের। পরবর্তী আমরা দেখে নেব, ওয়াশিং সোডা রাসায়নিক সংকেত কি? অবশ্যই রাইট অ্যান্সার হবে সোডিয়াম কার্বনেট যেটা রয়েছে ওয়াশিং সোডা, যার রাসায়নিক নাম। পরবর্তী রয়েছে প্রশ্ন, নিম্নের কে জগতের আলো বা লাইট অফ দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই কিন্তু এখানে নূরজাহান। নূরজাহান কথার অর্থই হলো জগতের আলো, সুতরাং এটি কিন্তু আমাদের অ্যাকচুয়াল কিন্তু রাইট অ্যান্সার হবে। এখানে তোমরা দেখবে নূরজাহান, যেটা কিন্তু সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন, যিনি ফার্সি ভাষায় নূর কথার অর্থ, যার অর্থ রয়েছে আলো, এবং জাহান কথার অর্থ রয়েছে জগৎ, অর্থাৎ নূরজাহান মানে জগতের আলো। পরের প্রশ্ন, দ্য লাস্ট সাপার এই ছবিটি কার আঁকা রয়েছে, কার চিত্র করা? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে দ্য লাস্ট সাপার, এটা কিন্তু এঁকেছেন কে? লিওনার্দো দা ভিঞ্চি। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাসে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ছিল, যেগুলো আমরা দেখলাম, এবং আগের ক্লাসেও আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। তোমাদের জন্য আজকের একটা হোমওয়ার্কের থাকছে, বিশ্ব স্বাস্থ্য দিবস এটা কোন তারিখে আমরা পালন করি? যে তারিখে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফরমেশন হয়েছে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সকলে অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং এই নাম্বারটি দেওয়া থাকবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে যদি তোমাদের এই ধরনের কোনো PDF প্রয়োজন হয়, বিশেষ করে কমপ্লিট স্ট্যাটিক জিকে, হিস্ট্রি এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2025। এগুলো কিন্তু সবই SSC এবং
ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তো যাদের যেটা প্রয়োজন রয়েছে অন্যান্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, তো সেগুলো তোমরা নিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।